আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ, তার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। প্রতিটা মানুষ মরণশীল, এটা আমরা সকলেই অবগত আছি, কিন্তু এটা জানার পরেও আমরা কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা খুবই গাফেল। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই জন্যই আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করতেছি তা হচ্ছে রিজিক এবং হায়াতের বিষয় নিয়ে আলোচনা। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে বান্দা তার ইবাদত করবে। সেক্ষেত্রে দেখা যায় আমরা এখন এমন হয়ে গেছে যে আল্লাহ তাআলার জিকির বা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা খুবই গাফেল হয়ে গেছি। আল্লাহ যে তকদির লিখেছেন সেই তকদিরকে আমরা ভুলে গিয়ে আমরা শুধু রিজিকের পিছনে দৌড়াইতেছি। সেই জন্য আমরা রিজিকের পিছনে না দৌড়িয়ে আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এদিকে দৌড়াদৌড়ি করব। অটোমেটিকলি আমাদের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমরা ধর্মকে আগে দেখব, কর্মকে পরে দেখব। সেই জন্য ধর্মের মাঝে ব্যস্ত থাকার পাশাপাশি আমরা কর্ম করে যাব। ইনশাল্লাহ আমাদের কর্মের মাঝে আমাদের রিজিকের মাঝে আল্লাহ তাআলা খাস রহমত এবং বরকত নাজির করবেন। সেই দিকে সকলেই খেয়াল রেখে আমরা সমস্ত কাজ এবং কর্মের মাঝে সময় অতিবাহিত করব। সকলের নেক হায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।